আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিস্তা নদী মহাপরিকল্পনা নিয়ে। কিভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনে এই প্রকল্পটি অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। চলুন শুরু করা যাক। তিস্তা নদী, যা সিকিমের কাংশি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। এই নদী দুই দেশেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি প্রায় 10,000 বর্গ কিলোমিটার জমির সেচের প্রধান উৎস, বিশেষ করে উত্তরাঞ্চলে ধান, শাকসবজি এবং অন্যান্য কৃষিজাত পণ্যের উৎপাদনে। কিন্তু দীর্ঘদিন ধরে এই তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনা বিরাজ করছে। সমস্যাটা শুরু হয় 1948 সালে, যখন ভারত অভিন্ন নদীগুলোর উপর বাঁধ নির্মাণ শুরু করে, যা বাংলাদেশের পানির প্রবাহকে ব্যাহত করে। ফলে আমাদের কৃষি, অর্থনীতি এবং জনজীবনে বিশাল প্রভাব ফেলছে। তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা। তিস্তা নদী শুধুই পানির অভাবে সংকটে ফেলে না, বরং বর্ষাকালে হঠাৎ বন্যা নিয়ে আসে। ভারত থেকে বাঁধ খুলে দিলে মুহূর্তেই বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ প্লাবিত হয়। জমি, ফসল, এমনকি মানুষের জীবনও পড়ে যায় হুমকির মুখে। একবার কল্পনা করুন, আপনি ধানের জমিতে শ্রম দিচ্ছেন আর রাতারাতি সেই ফসল পানির নিচে। এই ক্ষতি শুধুই অর্থনৈতিক নয়, মানুষের জীবনের মানও নষ্ট করে দেয়। তিস্তার বন্যা ও ক্ষয়ক্ষতি। ভারত তিস্তা নদীর উপর প্রায় 35টি বাঁধ এবং ব্যারেজ তৈরি করেছে, যার মাধ্যমে তারা শুধুমাত্র কৃষিকাজই নয়, বিদ্যুৎ উৎপাদনেও এই নদীর পানি ব্যবহার করে। পশ্চিমবঙ্গে 5টি জলবিদ্যুৎ প্রকল্প চালু আছে এবং আরও 15টির কাজ চলছে। এদিকে বাংলাদেশের পানি সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্ষাকালে তিস্তা নদীর পানির প্রবাহ প্রায় 2,80,000 কিউসেক পর্যন্ত পৌঁছে, কিন্তু শুষ্ক মৌসুমে তা 1,000 কিউসেকে নেমে আসে। এমনকি কোথাও কোথাও পানি এতটাই কমে যে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ে। তিস্তা নদীর বাঁধ ও বিদ্যুৎ উৎপাদন। বাংলাদেশের কৃষকরা বাঁচার জন্য ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে বাধ্য হয়েছেন, তবে এটি দীর্ঘমেয়াদে পানির স্তর কমিয়ে দিচ্ছে এবং কৃষির উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষি ও পানি সংকট। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ সরকার নিয়েছে একটি মেগা প্রজেক্ট, তিস্তা মহাপরিকল্পনা। একটি বিশাল সমন্বিত উদ্যোগ, যার মধ্যে নদী খনন, বাঁধ নির্মাণ এবং বন্যা প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। ধরুন, একটি পানির ট্যাঙ্ক যা বর্ষাকালে ভরে যায় এবং শুষ্ক মৌসুমে আপনি সেই জমা পানি ব্যবহার করতে পারেন। ঠিক তেমনি তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে আমরা বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করতে পারবো, যা শুষ্ক মৌসুমে কৃষির জন্য ব্যবহার হবে। তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপ হলো নদী খনন করা। খননের ফলে নদীটি প্রায় 10 মিটার গভীর হবে। এতে বর্ষাকালে অতিরিক্ত পানি প্রবাহ ধরা যাবে এবং বন্যার ঝুঁকি কমে আসবে। শুধু তাই নয়, 17,000 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করে সেখানে নতুন কৃষি জমি, শিল্পাঞ্চল এবং অবকাঠামো তৈরি করা হবে। নদী খনন ও জমি পুনরুদ্ধার। এই প্রজেক্টের মাধ্যমে শুধু জমি পুনরুদ্ধার হবে না, বরং স্থানীয় জনগণের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। প্রায় 7 থেকে 10 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। উত্তরাঞ্চল একটি অর্থনৈতিক হাবে পরিণত হবে, যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে। নতুন কর্মসংস্থান ও শিল্পায়ন। তিস্তা নদীর দুই পারে 4 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা আছে, যা উত্তরাঞ্চলকে দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর সাথে যুক্ত করবে। এই রাস্তাগুলো সহজ ও দ্রুত পণ্য পরিবহন নিশ্চিত করবে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম করবে। অবকাঠামো ও সড়ক নির্মাণ। এছাড়াও আমরা পেতে পারি চীন থেকে $1 বিলিয়ন বিনিয়োগ। চীনের প্রস্তাব এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়নে সহায়ক হতে পারে, কিন্তু এতে ভারতের স্ট্র্যাটেজিক উদ্বেগও বেড়েছে। শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চীনের বিনিয়োগ ভারতের জন্য চিন্তার বিষয়।
তাই ভারতও এই প্রজেক্টে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। চীন ও ভারতের কৌশলগত স্বার্থ। এই রাজনৈতিক জটিলতা বাংলাদেশের জন্য কৌশলগত সিদ্ধান্তের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমাদের চীন ও ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। রাজনৈতিক জটিলতা। তিস্তা মহাপরিকল্পনা যদি সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চল কৃষি থেকে শুরু করে শিল্পায়ন পর্যন্ত ব্যাপক উন্নতির সম্ভাবনা পাবে। $3 বিলিয়ন বেশি লাভ হবে আর বন্যার ক্ষতি এড়ানো যাবে। অর্থনৈতিক লাভ ও সম্ভাবনা। বাংলাদেশের উত্তরাঞ্চলের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধিতেও এই প্রকল্প বিশাল ভূমিকা রাখবে। জাতীয় অর্থনীতিতে প্রভাব। আপনারা কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা উচিত? আমাদের উত্তরাঞ্চলের মানুষের ভবিষ্যৎ কেমন হতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।